আমি এই টাকা রিক্সা চালানো টাকা নিয়ে আমার বাবার চিকিৎসা করতে আইছি এবং বাড়িতে ফোন দিছি যে আমার বাপের জমি যা আছে অর্ধেক বিক্রি করে আমার বাবার চিকিৎসা করাম। সেনাবাহিনী উদ্ধার করতে ধরা পড়তে দেখে আমি টাকাটা পাইছি, অনেক উপকার হয়েছে। আমার কাছে আর কোনো টাকা নেই। হ্যাঁ, আমি অনেক খুশি, আপনাকে অনেক ধন্যবাদ আমি পাওয়ার জন্য টাকাটা উদ্ধার করে দাও। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে যাদেরকে নানানভাবে সন্দেহজনক চলাফেরা এবং যাদেরকে দালালের কার্যক্রমে যাদেরকে এইরকম সন্দেহ যারা করেছেন এবং সন্দেহের পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অভিযানটি পরিচালনা করছেন। এটি একটি যৌথ অভিযান পরিচালিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দালালের সাথে যুক্ত মানুষকে কিন্তু এখানে আটক করা হয়েছে এবং অনেকে জিজ্ঞাসাবাদের পর কিন্তু ছেড়েও দিতে আমরা দেখেছি। আপনাকে আটক করা হয়েছে কি জন্য? আমি সাপ্লাই আনতে গেছিলাম, যাইতেছি মাঝখানটা পিজ্জা দাঁড়ান টান মারছে, টান দেওয়ার পর আমার আইডি কার্ড সহ ইয়েটা ফেলাইছে। আমি স্যার আমি ক্যান্সার ওষুধ আনতে যেতেছি, জিজ্ঞাসাবাদ করছে। তারপরে ওনারা আটকান, ওনার সাইডে রাখেন এই কথা বললো। জিজ্ঞাসা করতে সুযোগই দিচ্ছে না ওনারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমারও নানি শাশুড়ি আছে, আমার নানি শাশুড়ির কথা ভুল হতে পারে না। আমি তাকে কি বলবো? আমি বলবো প্রথমেই, আমি যদি নিরপরাধ হই আমি বলবো আমার নানি শাশুড়িকে দেখতে এসেছি। ইভেন আমার নিজের এখন বইয়ের নানিকে আমি বলবো নানি শাশুড়ি। সেখানে আপনার কত কীরকম দুঃসম্পর্ক মানে আপনি ব্যাখ্যা করেন তো, আমি ভেরিফাই করবো। 2 মিনিটের ব্যাপার, মিথ্যা বললে কপালে দুঃখ আছে। আমার ওয়াইফের কীরকম কাজে ওয়াইফের বাড়ি মানে শাশুড়ি বাড়ি ইয়া না, ওয়াইফের বাড়ি মানে বাড়ির এলাকা, তার মানে কিরকম মানে বারবার বিভিন্ন ধরনের কথা বলে বিভ্রান্ত করছেন আমাদের। ঠিক আছে, আপনাদের সামনে কইরা মনে আমার লেগে গেছে। কেন আপনি যদি সত্যি বলেন, সত্যিটা বললে তো আপনার ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আমার সাথে যেতে পারেন ম্যাডাম, আমার সাথে ঠিক আছে, সমস্যা না। না পেশেন্টরা বলবে, পেশেন্টরা তোদের কাছ থেকে হেল্প সব। আমি তো ওয়ার্ডে না। কতদিন ধরে আছেন এখানে আপনি? এখানে আমি সিসিটিভি চেক করবো। চেক করে যদি আপনার গত 1 সপ্তাহে 2 দিনও মুভমেন্ট পাই, তাহলে আপনি কি বলবেন? আমি চেক করবো, আমাদের 10 মিনিট লাগবে। আপনি চেক করবো কিনা, হ্যাঁ কিনা বলেন। আপনার ফেস ডিটেক্ট থেকে 10 দিনে আপনি কয়বার এসছেন? আমার এটা মাত্র 5 মিনিটের কাজ, 5 মিনিটের কাজ আমি করবো। এখন যদি সত্যি কথা বলেন শাস্তি কম দিবে, আপনি যদি মিথ্যা বলেন সিসিটিভি চেক করে আপনাকে এটা বের করা মানে চুটকির ব্যাপার। আপনি বলেন, সত্যি কথা বলেন। আমি আসছি, আমি সবজি বুঝতে পারতাম, রোজা রেখেতাম ম্যাডাম। যে মিথ্যা বলে, যে অপরাধী, সে রোজা আমার দেখে কি আমি কিন্তু ম্যাডাম একে নিয়ে কেউ একটু 800 দুয়ে কেমন না 8 ধরেন না এত। আমি এখানে এসে পাইছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরও একজনকে কিন্তু আটক করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাকে আটক করেছেন এবং হাতের পিছন দিকে কিন্তু তাদেরকে হাত বেঁধে কিন্তু তাদেরকে এখানে একটি কোড লাগিয়ে দিচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে যাকে আটক করা হয়েছিল তা কিন্তু আজ সেনাবাহিনী ছেড়ে দিয়েছেন। সম্ভবত তাদেরকে দালাল সন্দেহে কিন্তু তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীরা কিন্তু অভিযান চালাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ জুড়ে। অভিযান চালিয়ে তারা কিন্তু বেশ কিছু নারীদেরকেও কিন্তু এখানে আটক করে নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। 12টা নাগাদ কিন্তু সেনাবাহিনীর এই অভিযান কার্যক্রমটি কিন্তু শুরু হয়। একটি যৌথ অভিযান ঢাকা মেডিকেল কলেজ জুড়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু অভিযোগ চলমান ছিল ঢাকা মেডিকেল কলেজে, যেখানে দালালের খপ্পরে পড়ে কিন্তু অনেক রোগী তারা হয়রানির শিকার হচ্ছেন। নানান রকম হয়রানির অভিযোগ কিন্তু রোগীদের পক্ষ থেকে পাওয়া যাচ্ছিল। রোগীরা অভিযোগ করেছেন যে তারা ঠিক মতন সুযোগ সুবিধা পান না, দালালের খপ্পরে তাদেরকে পড়তে হয় এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে আজকে